আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব হযরত আসিয়ার ওপর ফেরাউনের অত্যাচার সম্পর্কে পুরো কাহিনীটি। তাই পুরো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম। তিনি ছিলেন আল্লাহর উপর বিশ্বাস আনয়নকারী এক মহিয়সী নারী। তিনি ছিলেন মানুষের ওপর দয়ালু এবং সহানুভূতিশীল, কিন্তু তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত। ফেরাউন ছিল অত্যাচারী এবং বদমেজাজি, দম্ভ, অহংকারী পরিপূর্ণ ছিল। সে সময় মানুষকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে মুসা আলাইহিস আগমন করেন। মহান আল্লাহ মুসা আলাইহিসকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে মুসা আলাইহিসের মা তাকে বিশেষ ব্যবস্থায় একটি কাঠের সিন্দুকে করে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন। আর এই সিন্দুক ফেরানোর স্ত্রী আসিয়া আর তার কাছে পৌঁছে যায়। শিশুর অপরূপ সুন্দর চেহারা আসিয়ার মনে দাগ কাটে। মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে। সে তাকে লালন পালনের দায়িত্ব নেন, কিন্তু পুত্র সন্তান দেখে ফেরাউন চটে যায়, কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে হেরে যায়। আসিয়ার কাছে রাজকীয় সুখে আনন্দে মুসা আলাইহিস লালিত হতে থাকেন। আসিয়া লাভ করেন মুসা আলাইহিসের পালক মাতা হওয়ার গৌরব। পবিত্র কোরআনে এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, এই শিশু তোমার আমার চোখ শীতলকারী, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা সন্তান হিসাবে গ্রহণ করতে পারে, অথচ তারা উপলব্ধি করতে পারেনি। সূরা আল কাসাস আয়াত ৯। আসিয়া ছিলেন একটি ধনী পরিবারের মেয়ে, ভদ্র, দয়ালু, শালীন এবং জ্ঞানী। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল ঠিকই, কিন্তু ফেরাউনের কোনো কিছুই তার দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী, ছিলেন এক নবীর পালক মাতা। এসব বিশেষ গুণে তাকে মহান আল্লাহর বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মুসা আলাইহিসের ধর্ম গ্রহণ করেন। তিনি এক আল্লাহর উপর ঈমান আনেন। এদিকে ফেরাউন ছিল মুসা আলাইহিসের পরম শত্রু। নিজের স্ত্রী অন্যের উপাসনা করেন এমন খবর জানতে পেরে ফেরাউন তার স্ত্রীকে বোঝাতে থাকেন। নিজের বিশাল সাম্রাজ্য এবং প্রজাদের কথা বলেন, কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর পাহাড়ের মতো অবিচল, অটল। ফেরাউন দেখল কোনো কাজ হচ্ছে না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সাথে পরামর্শ করে তার স্ত্রীর কাছে হত্যার আদেশ দিল। ফেরাউনের শূন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখল। অন্যদের চেয়ে তাকে আরও বেশি কঠিন শাস্তি দেওয়া হলো। দেহ রক্তাক্ত করা হলো, ক্ষতবিক্ষত করা হলো তার সারা শরীর। কিন্তু তিনি ধৈর্য হারায়নি এবং ঈমানও ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেছিলেন। দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতের একটি ঘর। মহান আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এইভাবে, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আমাকে মুক্তি দিন অত্যাচার সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত ১১। মহান আল্লাহ তাআলা আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। পবিত্র কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন। পরবর্তী জাতির জন্য তার জীবন থেকে শিক্ষা রেখেছেন, জান্নাতের পাথেও রেখেছেন। মানবতার নবী মুসা আলাইহিস তার জীবন সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকে পূর্ণ অর্জন করেছে, কিন্তু নারীদের মধ্যে শুধু পূর্ণ অর্জন করেছেন মারিয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 3411। জান্নাতি নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির মধ্যে 4টি রেখা টেনে বলেন, তোমরা কি জানো এটা কি? সাহাবায়ে ইকরাম বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। হাদিস নাম্বার 2903। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ও একজন মদ্যপায়ী ব্যক্তির কথা। যে মদ্যপায়ী ব্যক্তির জানাজায় কেউই শরীক হতে চায়নি, কিন্তু সর্বশেষ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কিভাবে ওই মদ্যপায়ী লোকের জানাজা দিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে এক শহরে একজন মদ্যপায়ী ব্যক্তি বাস করত। সে সবসময় মদের নেশায় পড়ে থাকত। তার মধ্যে আল্লাহর কোনো রহমত ছিল না।
সে কখনোই নামাজ আদায় করতেন না এবং আল্লাহকে সেজদা দিত না। সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে গ্রামের সকলে তাকে বেশ ঘৃণা করত। দুনিয়াতে শুধুমাত্র ওই লোকের মাই বেঁচে ছিল। যাই হোক, একটা সময় নেশা করতে করতে তার মৃত্যুশয্যায় সে লুটিয়ে পড়ল। একদিন ওই নেশাগ্রস্ত যুবক তার মাকে বলতে লাগল, মা, আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না, কিন্তু আমার মৃত্যুর পরে কোনো গ্রামবাসী আমার জানাজায় আসবে না, এটা আমি নিশ্চিত। কেননা আমি অনেক খারাপ, কেউই আমাকে গ্রামের পছন্দ করে না। তাই আমি চাই তুমি হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের কাছে যাও এবং তাকে গিয়ে বলো আমার মৃত্যুর পর সে যেন আমার মৃত্যুর জানাজা পড়ায়। তাহলে গ্রামবাসীরা আমার জানাজায় অংশগ্রহণ করবে। যাই হোক, তখন ওই যুবকের মা তার সন্তানের কথা মতো হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের কাছে গেল, কিন্তু দরজা ঠুকতে লাগল। হাসান বসরি রহমতুল্লাহি আলাই দরজা খুললেন এবং বললেন, মা, আপনি আমার কাছে কেন এসেছেন? তখন ওই যুবকের মা বলতে লাগল, আমার ছেলে যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজা আপনি পড়াবেন, এটাই আমার ছেলের শেষ ইচ্ছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই নারীর উদ্দেশ্যে বলতে লাগল, দেখুন, আমাকে আপনি এই অনুরোধ করবেন না, কেননা সে একজন নেশাগ্রস্ত। আমি তার মৃত্যুর পর কিছুতেই তার জানাজা পড়াতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি চলে যান। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের মুখে এমন কথা শুনে ওই যুবকের মা ব্যথিত হৃদয় নিয়ে যুবকটির কাছে চলে আসলো এবং বলল যে, বাবা, হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেছে তোমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, কেননা তুমি একজন নেশাগ্রস্ত যুবক। তখন ওই যুবকটি তার মায়ের উদ্দেশ্যে বলতে লাগল, কেউ যদি তোমাকে বলে যে আমাকে জান্নাতে দিতে অথবা জাহান্নামে দিতে, তাহলে তুমি আমাকে কোথায় রাখবে? তখন ওই যুবকের মা ক্রদনরত অবস্থায় বলতে থাকে, পুত্র, তুমি আমার কলিজার টুকরা, আমি অবশ্যই চাইব তুমি যাতে জান্নাতে থাকো। তখন ওই যুবক তার মাকে বলতে থাকে, মা, আমি তোমার সন্তান, আমার জন্য তোমার এত কষ্ট হয়, তুমি আমাকে যত না বেশি ভালোবাসো, আমার রব তো আমাকে তোমার থেকে ৭০ গুণ বেশি ভালোবাসে। আমি যদি সে রবের কাছে আমার পাপের জন্য ক্ষমা চাই, তাহলে তিনি কেন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? আমার রব তো অত্যন্ত দয়ালু এবং পরম ক্ষমাশীল, তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই মুহূর্তে আমার সারা জীবনের অপরাধের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই বলে ছেলেটি সেখানে মৃত্যুবরণ করল। সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। ছেলের মৃত্যু দেখে মায়ের চোখে পানি ঝরতে লাগল। তিনি বেশ শোকাহত হল এবং চিন্তা করতে লাগল এবার ছেলে জানাজা কে পড়াবে। যুবকটির মা যখন কুদরত অবস্থায় ছিল তখন তাদের দরজায় কেউ একজন কড়া নাড়ছিল। তখন যুবকটির মা দরজা খুলে দেখল যে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাদের বাড়িতে এসেছে। যুবকটির মা হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে দেখে বলল যে, আপনি হঠাৎ আমাদের বাড়িতে কি করছেন? আমার ছেলে ইন্তেকাল করেছে, আপনি তো বলেছেন তার জানাজায় শরীক কখনোই হবেন না, তাহলে আপনি আমাদের বাড়িতে কি করছেন? তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওই যুবকের মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, আসলে তুমি যখন আমার বাড়ি থেকে চলে আসলে তখন আমার জন্য গায়েব থেকে আওয়াজ আসলো এবং আমাকে বলা হলো যে, হাসান বসরি, তুমি ওই যুবকের বাড়িতে যাও যে সারা জীবন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে মৃত্যুবরণ করেছে, তবে মৃত্যুর আগে সে তওবা করেছে, তাই তুমি তার জানাজায় শরীক হবে, তুমি তার জানাজা পড়াবে। আমি এই আদেশ পাওয়ার পরপরই এখানে ছুটে আসি এবং তোমার ছেলের জানাজা দিতে আসি। এরপরে যুবকের জানাজা পড়ানো হয় এবং তাকে কবরস্থ করা হয়। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কতই মহান, তিনি কতটা দয়ালু এবং ক্ষমাশীল। আমরা জীবনে যত পাপই করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে মৃত্যুর পূর্বে আমাদের সকল পাপের জন্য অনুতপ্ত হয়ে এবং আল্লাহর কাছে তওবা করি, অবশ্যই তিনি আমাদের তওবা কবুল করবেন এবং আমাদেরকে সকল পাপ থেকে মুক্ত করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাই আমাদের উচিত যখনই পাপ হয়ে যাবে তখনই যেন আমরা আল্লাহর কাছে আমাদের পাপের কথা স্বীকার করি, সে পাপের জন্য অনুতপ্ত হই, আল্লাহর কাছে তওবা করি এবং ভবিষ্যতে যাতে সেই পাপ না হয় এবং আল্লাহর রাস্তায় পুনরায় ফিরে আসি। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন সৎ ছেলের কথা, যে তার মাকে এতটাই ভালোবাসত যে তার মায়ের জন্য সে সবকিছুই করতে পেরেছিল। পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, একজন বৃদ্ধ মা ছিল
যে বৃদ্ধ মায়ের 2টি পুত্র সন্তান ছিল। বৃদ্ধ মায়ের বড় সন্তান বৃদ্ধ মায়ের কোনো খোঁজ খবর রাখত না। তাই বৃদ্ধ মায়ের শেষ আশা ছিল তার ছোট ছেলে, এবং ছোট ছেলে ও তার বৃদ্ধ মাকে খুবই ভালোবাসত, সম্মান করত, শ্রদ্ধা করত, যত্ন করত। বৃদ্ধ মায়ের একটি স্বপ্ন ছিল যে তিনি একবার হলেও মক্কা শরীফ দেখবেন, তিনি নবীজি রওজা মোবারক দেখবেন, মদিনা শরীফে যাবেন। আর এই ইচ্ছেটা পূরণ করার জন্য ছোট ছেলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। সে তার মাকে এতটাই ভালোবাসত যে সে মনে মনে নিয়ত করে নিয়েছিল তার মাকে একবার হলেও হজে নিয়ে যাবে। তাই সে অফিসে সকল কাজ করত, টেবিল পরিষ্কার করত, এমনকি বসের জুতাও পরিষ্কার করে দিত। এভাবে সে ধীরে ধীরে তার মায়ের হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছিল। মাও তার ছোট ছেলেকে এতটাই ভরসা করত যে সে মনে মনে ভেবে নিয়েছিল আমার ছেলে একদিন হলেও আমাকে হজ করাবে, এবং ছেলেও ওদিকে ধীরে ধীরে টাকা জোগাড় করছিল। প্রতি মাসে সে যা বেতন পেত তা থেকে সে 2000 টাকা করে জমিয়ে রাখত শুধুমাত্র মায়ের হজে যাওয়ার জন্য। কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়েও কিছুতেই হজে যাওয়ার জন্য টাকার ব্যবস্থা হচ্ছিল না। ওদিকে ছেলে তো নিয়ত করে বসে আছে তার মাকে একবার হলেও হজে নিয়ে যাবে। যাই হোক, অবশেষে শত প্রতীক্ষার পর ধীরে ধীরে টাকা জমাতে জমাতে মায়ের জন্য হজে যাওয়ার টাকা পূরণ হয়ে গেল। ছেলের স্বপ্ন পূরণ হলো। এবার ছেলে সেই টাকা দিয়ে তার মাকে হজ করাতে পারবে। খুব সুন্দরভাবে সে তার মায়ের স্বপ্নটি এবার পূরণ করতে পারবে। কিন্তু এখানে সমস্যা বাঁধল আরেকটা বিষয়, মা তো বৃদ্ধ, তাই মায়ের সাথে হজে যাওয়ার জন্য কাউকে একজন যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো মায়ের সাথে হজে কে যাবে? ছোট ছেলে ছাড়া তো মায়ের আর কেউই নেই, মাকে দেখভাল করার মতো কেউ নেই। আর ছোট ছেলে সমস্ত টাকা জোগাড় করেছে মাকে হজে নিয়ে যাওয়ার জন্য। ছোট ছেলে তখন চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, মায়ের জন্যই তো কত কষ্ট করে আমি টাকা জোগাড় করেছি, এবার আমি আমার জন্য কিভাবে এতগুলো টাকা জোগাড় করব? ছোট ছেলে যখন মনে মনে চিন্তা করতে থাকে এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়, আমি কার কাছে টাকা ধার চাইব? তাই সে টাকা ধার চাওয়ার জন্য এদিক সেদিক ঘুরতে থাকে। আর ঠিক তখনই আল্লাহ তাআলা তার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করে দেন। একদিন ওই ছেলের একজন বন্ধু ছিল যে বন্ধুর ছেলের মাথা ফেটে যায় এবং মাথায় চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তাই ছোট ছেলের বন্ধুটি তাকে বলে যে তাকে কিছু টাকা ধার দিতে। তখন মায়ের জন্য টাকার কথা চিন্তা করে ছেলেটি বেশ চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে লাগে, আমি নিজে তো কত কষ্ট করে মায়ের জন্য হজে যাওয়ার টাকা জোগাড় করেছি, এখন আমি আমার বন্ধুকে বিপদের সময় কিভাবে সাহায্য করব? তাই সে কিছু চিন্তা না করে আলমারি থেকে সমস্ত টাকা তার বন্ধুকে বের করে দিল এবং জায়নামাজে দাঁড়িয়ে ছেলেটি আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমার বন্ধু মহা বিপদে পড়েছে, তাই আমি আমার মায়ের হজের সমস্ত টাকা তাকে দিচ্ছি, কিন্তু আল্লাহ, তুমি আমার মায়ের জন্য হজটা কবুল করে নিও। এরপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল। অফিস থেকে খবর এলো দুজনকে হজে পাঠানো হবে। এক হলো সেই ছেলে এবং 2 হলো তার বন্ধু। তাদের দুজনকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। তখন যে লোকটির ছেলে হাসপাতালে ভর্তি ছিল সেই বন্ধুটি তার অফিসের বসকে জানায়, আমি যুবক আছি, আমি চাইলেই যে কোনো মুহূর্তে হজ করতে পারবো, তবে আপনি আমার বদলে আমার বন্ধুর মাকে হজে পাঠানোর ব্যবস্থা করুন। আমি চাই তারা দুজনেই হজে যাক এবং ওই ছেলেটি তার মাকে কাঁধে করে নিয়ে হজ করে। যুবকের এমন দৃশ্য দেখার সময় হজে থাকা এক লোক ঠিক করে এই যুবকের সাথে তার মেয়ের বিয়ে দিবে, এবং ওই লোকটি যুবকের মা ভক্তি দেখে তার মেয়েকে যুবকটির সাথে বিয়ে দিয়ে দিল। আর যুবকটি আজকে এতটা সামর্থ্যবান হয়েছে যে সে চাইলেই 7 থেকে 8 জনকে খুব সহজেই হজ করাতে পারে। সত্যি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন যুবকের প্রয়োজন, যাদের মায়ের প্রতি ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, তারা মাকে ভালোবাসবে, মাকে খুশি রাখার জন্য সবকিছু করবে। প্রিয় বন্ধুরা, জিনাকারীর কি করুণ পরিণতি ঘটে তা আপনারা আজকের এই ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা জেনে বুঝে জিনা করে ফেলি, সেটা হোক শরীরের জিনা বা চোখের জিনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সৌদি আরবের এক ছোট্ট শহরে একজন কাঠুরিয়া থাকত, যে ছিল আল্লাহর বান্দা এবং স্ত্রী ছিল সে শহরের মধ্যে সবচাইতে সুন্দর মহিলাদের মধ্যে একজন।
ওই শহরে সবার মুখে ওই মহিলার রূপের গুণগান চলতে লাগল। আর যার ভয় ছিল একদিন ওই শহরের বাদশার কানেও তার এই রূপের গুণগান পৌঁছে গেল। বাদশা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কাছে পাওয়ার ইচ্ছা জ্ঞাপন করল এবং সেই ইচ্ছা দিনকে দিন বাড়তেই লাগল। ফলে সে বাদশা এক বৃদ্ধা মহিলাকে ওই সুন্দরী কাঠুরিয়ার স্ত্রীর কাছে পাঠালো এবং তাকে বলতে বলল, সে যদি কাঠুরিয়াকে তালাক দিয়ে বাদশার কাছে চলে আসে তাহলে বাদশা তাকে স্ত্রীর মর্যাদা দিবে। সে বৃদ্ধা মহিলা বাদশার আদেশ মতো কাঠুরিয়ার স্ত্রীকে সব বলল এবং বলল, তুমি রাজার বউ হবে। তুমি এত সুন্দরী, তবুও কেন এই কাঠুরিয়ার বউ হয়ে থাকবে? রাজার বউ হলে তোমার থাকবে 20টা দাসী, তারা সবসময় তোমার সেবা যত্ন করবে। বৃদ্ধা মহিলার এই কথা শুনে কাঠুরিয়ার স্ত্রীর মনে লোভ ধরে গেল। বাদশার স্ত্রী হওয়ার বাসনায় এবার সে তার স্বামীর সাথে দুর্ব্যবহার শুরু করে দিল। দিনের পর দিন এমন খারাপ ব্যবহার করার ফলে একসময় অতিষ্ঠ হয়ে স্বামী তাকে তালাক দিয়ে দিল। স্বামী তাকে তালাক দেওয়ার পর মহিলাটি এবার সে বাদশার কাছে গেল। বাদশা অনেক ধুমধাম করে তাকে বিয়ে করে নিল। বাসর ঘরে ঢুকে বাদশা যখন তার সদ্য বিবাহিত বউয়ের ঘোমটা খুলে রানীকে দেখতে গেল, তখন আকস্মিকভাবে তাদের দুই চোখ অন্ধ হয়ে গেল। যখন তারা একে অপরকে স্পর্শ করতে চাইল, তখন তারা প্যারালাইজড হয়ে গেল। যখন তারা একে অপরের সাথে কথা বলতে গেল, তখনও তারা আকস্মিকভাবে বোবা হয়ে গেল। সকালে দাসীরা যখন তার রুমে আসলো, তখন তারা তাদের এই করুণ পরিণতি দেখতে পেল। তখন তারা এলাকার এক আলেম ব্যক্তির নিকট গেল তাদের সুস্থতা কামনা করার জন্য। আলেম সাহেবকে যখন বাদশার ঘটনা বলল, তখন আলেম সাহেব তাদেরকে বললেন, তারা উভয়ই জিনাকারী। স্ত্রী তার স্বামীকে ধোঁকা দিয়েছে অন্য পুরুষের জন্য। প্রিয় বন্ধুগণ, দেখলেন তো জিনাকারীর পাপের শাস্তি কেমন কঠিন হয়। দুনিয়াতে এবং আখিরাতে অবস্থানে আপনাকে এই পাপের জন্য কঠোর শাস্তি ভোগ করতে হবে। আপনি যদি জিনা করে থাকেন তাহলে এখনই তওবা করুন এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। সম্মানিত দর্শক, আপনারা তো সবাই জানেন দান করা কতটা সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলেছেন, তোমার একটা দানের বদলে আমি তোমাকে 10 গুণ সওয়াব দিব। তুমি যা পারো তাই দান করবে। তোমার কাছে অল্প মনে হলেও অন্য কারো কাছে তা অনেক বড় কিছু। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অনেক দান করেছেন। যদিও তার অনেক ধন সম্পদ ছিল না, বরং যা ছিল তা তিনি মানুষকে বিলিয়ে দিয়েছিলেন। ইরাকে একজন মহিলা থাকতেন, যিনি ছিলেন নেককার ইমানদার। জীবনের সকল কঠিন পরিস্থিতি তিনি একমাত্র আল্লাহর উপর আস্থা রেখেই পার করেছেন। তার স্বামী ছিল না, আর সম্পদ বলতে তার একমাত্র ছেলে ছিল শেষ সম্বল। শুধুমাত্র ছেলেকে বড় করতে তার অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। কিছু মানুষ আছে নামাজ রোজা সবই করে, কিন্তু আল্লাহ যখন পরীক্ষা নেয়, কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়, তখন মানুষ নিরাশ হয়ে যায়। কিন্তু এই মহিলা কখনো নিরাশ হয়নি, বরং সবসময় একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতেন। কিছুদিন পর আল্লাহ মহিলাটির আরও একটি পরীক্ষা নিলেন। একদিন ছেলে তাদের ছাগলকে নিয়ে জঙ্গলে গেল ঘাস খাওয়ানোর জন্য, কিন্তু দিন ঘনিয়ে রাত হয়ে গেলে তবুও তার একমাত্র ছেলে আর ফিরে আসলো না। মা না ঘুমিয়ে সারা রাত ছেলের জন্য অপেক্ষা করল, কিন্তু ছেলে আর ফিরল না। এমন করতে করতে 2 দিন পার হয়ে গেল, কিন্তু তারপরেও ছেলের কোনো খোঁজ নেই। এদিকে একমাত্র ছেলের চিন্তায় মা কান্না করতে করতে পাগল প্রায় হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার একমাত্র সম্বল তুমি আমার ছেলেকে যেখানে রেখেছ ভালো রেখো, কোনো খারাপ খবর যেন শুনতে না হয়। ঘরে একটি মাত্র রুটি ছিল, আর সেই রুটি নিয়ে মা কেবল খেতে বসলেন। রুটিটা মুখে দিবেন, এই মুহূর্তে দরজায় কেউ একজন কড়া নাড়ল। মা দৌড়ে গেল আর ভাবল হয়তো ছেলে ফিরে এসেছে, কিন্তু দরজা খুলে দেখল ছেলে না, বরং এক ফকির দাঁড়িয়ে আছে, আর তাকে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। ফকির মহিলাকে বলল, মা, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবেন? কিন্তু মহিলাটির কাছে মাত্র একটি রুটি ছিল, তবুও সে ফকিরকে দিয়ে দিলেন রুটি। রুটি পেয়ে ফকির অনেক খুশি হলেন এবং মন ভরে দোয়া করলেন এবং বললেন, অবশ্যই এর প্রতিদান তুমি জলদি পাবে। কিছুদিন পর আবার কেউ একজন দরজায় কড়া নাড়ল, এবং আজও মা ভাবল কেউ হয়তো ছেলের খোঁজ নিতে এসেছে। তাই দেরি না করে তাড়াহুড়ো করে দরজা খুলে যা দেখল তা মা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মা দরজা খুলে দেখল ছেলে ফিরে এসেছে। ছেলেকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছিল? এমত অবস্থায় হঠাৎ মায়ের চোখে পড়ল ছেলে তার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। মা বলল, বাবা, তুমি এত টাকা কোথায় পেলে? ছেলে বলল,
মা, আমি যেদিন জঙ্গলে গিয়েছিলাম সেদিন আমার উপর বাঘ আক্রমণ করেছিল, তবে এক বীরপুরুষ আমাকে বাঁচায় এবং বলে আমি তোমাকে চাকরি দেব। তারপর সে আমাকে শহরে নিয়ে চাকরি দিয়েছে। মা দেখো, আমি তোমার জন্য কত কিছু এনেছি। তার একমাত্র ছেলেটি বলল, মা, তোমায় আর কষ্ট করতে হবে না, এবং আরও বলল, তোমার না দান করার শখ ছিল, এই নাও টাকা, আজ থেকে তুমি মন খুলে দান করবে। মা বলল, আমি এক ফকিরকে আমি দান করেছিলাম, সে বলেছিল এই রুটির প্রতিদান তুমি পাবে, হয়তো আজই আমি তা পেলাম। দান কখনো বিফলে যায় না, সুতরাং দান করুন, কেননা দান আপনাকে আর আপনার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাবে। সম্মানিত বন্ধুগণ, আজ আমি বলবো মিথ্যা বলা মহাপাপ, এই উক্তিটার একটি জলজ্যান্ত উদাহরণ। আর এই কাহিনীটি রমজান মাসেই ঘটেছিল একজন ভালো গোলাম আর খারাপ গোলাম এবং 100টি ছাগলের উপহার। ভালো গোলাম সত্য বলে তার মালিককে খুশি করে অনেক বড় উপহার আদায় করে নেয়, কিন্তু মিথ্যুক গোলাম মিথ্যা কথা বলে নিজের জন্য কষ্টদায়ক মৃত্যু লাভ করে। এটি একটি ঘটনা যে আপনি সারা হুর সুদূর নামক বইটির 142 নম্বর পৃষ্ঠাতে পাবেন। ইয়েমেনে একজন লোক ছিল যার ছিল অনেক ধন সম্পদ, কিন্তু মানুষটি ছিলেন অনেক অত্যাচারী। তার অনেক গোলাম ছিল, তার মাঝে একজন নেককার সৎ নিষ্ঠাবান গোলাম ছিল, আর একজন ছিল মিথ্যুক। কথায় কথায় মিথ্যা বলায় যার নেশা। মালিক ভালো গোলামকে বলল, আমার 100টা ছাগল নিয়ে মাঠে যাও এবং ছাগলদের পেট ভরে খেয়ে নিয়ে আসবে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের পেট না ভরবে ততক্ষণ ফিরে আসবে না। আর হ্যাঁ, অবশ্যই সব ছাগলগুলো ভালো মতো দেখে রাখবে। গোলামটি রোজাদার ছিল, আর এত তীব্র রোদ উপেক্ষা করে মালিকের কথা মতো বেরিয়ে পড়ল ছাগলগুলো নিয়ে। ঘাস খাওয়ানোর জন্য গোলামটি যে মাঠে গিয়েছিল ওইখানে এক বাদশাহ তাঁবু টানিয়ে অবস্থান করছিল। বাদশাহ দূর থেকে দেখলে গোলামটি ছাগল নিয়ে এই দিকে আসছে। বাদশাহ ছিল অনেক নরম মনের মানুষ। বাদশাহ গোলামকে ডাক দিল। গোলাম এসে বলল, জি হুজুর। বাদশাহ বলল, আসো, তুমি আমাদের সাথে এসে খাবার খাও। এত মজাদার খাবার ছিল দেখে জিভে পানি আসার মতো। কিন্তু গোলাম আদবের সাথে বলল, হুজুর, আমি রোজা আছি, এই মাস আমার কাছে বিক্রি করো, আমাদের সিয়াম সাধনার মাস। বাদশাহ বললেন, এত গরমের মধ্যে কিভাবে রোজা আছো? তোমার কষ্ট হয় না? কিন্তু গোলাম বলল, কষ্ট যতই হোক, রোজা আমাদের কাছে ফরজ। বাদশাহ বললেন, আচ্ছা, তুমি তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করো, যার জন্য যথেষ্ট মূল্য দিব এবং মাংসও দিব। তখন গোলাম বলল, হুজুর, ছাগলগুলো আমার না, আমার মালিকের। বাদশাহ পরীক্ষা নিয়ে এলো, বলল, তোমার মালিক তো এখানে নেই, 100টার মাঝে একটা না থাকলে বুঝতে পারবে না, বা তুমি বাসায় গিয়ে বলবে বাঘে খেয়ে ফেলেছে, আর আমি বাঘের মুখ থেকে কিভাবে বাঁচাবো? গোলাম বলল, হুজুর, আমার মালিকের থেকে আমি মিথ্যা বলে বেঁচে যাব ঠিকই, কিন্তু আমার আল্লাহ তো সবখানে আছেন, তার কাছ থেকে আমি কিভাবে বাঁচব? আর রোজা মুখে আমি আমার মালিকের সাথে মিথ্যা বললে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবে। আর বিশেষ করে দুনিয়াতে আমি যার গোলামি করি তার সাথে কখনোই প্রতারণা করতে পারবো না। এসব বলে গোলাম বাদশার কাছ থেকে বিদায় নিল। বাদশা গোলামের কথা শুনে খুব খুশি হলো এবং জানল একজন সত্যিকারের মুসলিম মিথ্যা বলে না। বাদশা অনুশোচনা করতে লাগল, কেন আমি এতদিন কাফিরের মতো জীবনযাপন করছিলাম? একজন মুসলিম মুমিন এমন হলে আমারও তো এমন হওয়া উচিত, আর বিশেষ করে গরিব হয়েও মুসলমান হওয়া বিশাল এক ভাগ্যের ব্যাপার। বাদশা তখন সে জালিম মালিকের কাছে গেল এবং বলল যে, গোলামকে দিয়ে তুমি 100টা ছাগল পাঠিয়েছিলে, সবগুলো ছাগল কিনতে চাই, এবং আমার ওই গোলামকেও লাগবে। এখন তোমার কত টাকা দরকার বলো। জালিম মালিক বলল, আপনি যথেষ্ট মূল্য দিয়ে ছাগলগুলো নিয়ে যান। আর এই দৃশ্যগুলো দেখে খারাপ মৃত্যু গোলাম হিংসা জ্বলতে লাগল। বাদশাহ ওই গোলাম আর 100 ছাগল সহ তার মহলে নিয়ে আসলেন আর বললেন, আজ থেকে তুমি মুক্ত, আর 100টা ছাগল তোমার, আর এখন থেকে তুমি এই মহলেই থাকবে। এবং এই সুসংবাদ দিল যে বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করবে। বাদশাহ কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল, কিন্তু এই কথা এখনো কাউকে জানায়নি, শুধুমাত্র গোলামকে ছাড়া। গোলাম বলল, হুজুর, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছেন, যার প্রতিদান আল্লাহ দুনিয়ায় এবং আখিরাতে দিবে। আমি মহলে থাকতে পারবো না, আমার ভাঙ্গা ঘরেই ভালো লাগে। আপনি আমাকে 100টা ছাগল দিয়েছেন, তা দিয়ে আমি জীবন যাপন করব। আর ইতিমধ্যে বাদশাহ রোজা রাখতে শুরু করলেন। কিন্তু ওই খারাপ গোলাম এখনো প্রতিহিংসায় জ্বলছিল, এবং একদিন প্রতিশোধ নেওয়ার সুযোগে সে পেয়ে গেল, রাতে গেল ভালো গোলামের বাসায় এবং তার কিছু ছাগল চুরি করে নিয়ে আসলো। সকালে যখন ভালো গোলাম দেখল তার ছাগলের সংখ্যা কম, তখন সে বাচ্চার কাছে দৌড়ে গেল
এবং বলল, হুজুর, আমার অনেকগুলো ছাগল চুরি হয়েছে। বাদশাহ ঘোষণা করল, যে ছাগল চুরি করেছে ভালোভাবে দিয়ে যেতে, না হলে পরিণাম বেজায় খারাপ হবে। খারাপ গোলাম তখন ছাগলগুলো লুকিয়ে ফেলল। আর এইদিকে ভালো গোলাম কান্না করে আল্লাহকে বলল, হে মালিক, আপনি আমার সাথে খারাপ করবেন না। আমি জানি এখন সব আপনার হাতে। আল্লাহর কুদরতে সিপাহীরা ওই খারাপ গোলামকে হাতে নাতে ধরে ফেলল। সিপাহীরা জিজ্ঞেস করল, এ ছাগলগুলো কোথায় পেলে? তখন খারাপ গোলামের মনে পড়ে যায় সে ছাগলগুলো চুরি করেছিল। তখন খারাপ গোলাম চিৎকার করে বলতে লাগলো, না, ছাগলগুলো আমার না, আমি এ ছাগলগুলো চুরি করেছিলাম। এই কথা বলে দৌড়ে পালিয়ে পাহাড়ে উঠল এবং পাহাড় থেকে পা পিছলে গভীর গর্তে পড়ে গেল এবং জঙ্গলি জানোয়ার তাকে চিড়ে খেয়ে ফেলল। সম্মানিত দর্শক, আজ দেখবেন একজন নেককার বান্দা এবং কখনো আল্লাহর শুকরিয়া আদায় করেন না এমন ঈমানহীন স্ত্রীর কাহিনী। স্ত্রীর এমন বেকুসুর স্বভাব নেককার স্বামীর পছন্দ হতো না, তাই স্বামী অনেক চিন্তিত হয়ে পড়ে। আজ 2 দিন হল তারা স্বামী স্ত্রীর মাত্র একবেলা খাবার খেয়ে কোনোরকম জীবন পার করেছে। দিন শেষে রাত হলো, আর কিছু পরে স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া শুরু করল এবং বলল, যাও তাড়াতাড়ি কাজ করে কিছু খাবার নিয়ে আসো, বাচ্চারা না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। জবাবে স্বামী বলল, এত রাতে কে কাজ দিবে? কিন্তু স্ত্রীর জোর জবরদস্তি করে স্বামীকে কাজে পাঠালো। অনেক খোঁজার পরও কোনো কাজ না পেয়ে জঙ্গলের ভেতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল এবং অনেক রাতে বাড়ি যাচ্ছিল আর ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো, বাসায় গিয়ে স্ত্রীকে কি জবাব দেব। এসব ভাবতে ভাবতেই লোকটি বাড়ি আসলো আর ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রী বলল, টাকা পেয়েছ কাজ করে? কিন্তু স্বামী মিথ্যা বলল। ভয়ে স্ত্রীকে বলল, না, মালিক বলেছে কাল 2 বেলা টাকা একই সাথে দিবে। স্ত্রী ধৈর্য ধরে বলল, আচ্ছা ঠিক আছে, কাল টাকা নিয়ে আসবে, ভুল যেন না হয়। পরের দিন সকালে কাজের জন্য পড়ল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, লোকটা সেদিনও কোনো কাজ পেল না। মনের দুঃখে আবার জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল এবং সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভাবছে, আজ আমার স্ত্রীকে কি অজুহাত দিয়ে বোঝাবো। বাড়ি যাওয়ার পর মহিলা বলল, টাকা এনেছ? জবাবে স্বামী অসহায় স্বরে বলল, না, মালিক বলেছে 3 বেলা টাকা একসাথে কাল দিবে। এই কথা শুনে মহিলা রেগে আগুন হয়ে গেল। বলল, তুমি কি আমায় না খেয়ে মারতে চাও? মরে যায় আমরা সবাই, এত কষ্ট আর সহ্য করতে পারছি না। স্ত্রী এবার তার স্বামীকে রাগান্বিত কণ্ঠে বলল, কাল যদি টাকা না আনতে পারো তাহলে তুমি আর ঘরে ফিরবে না, তোমার জন্য তাহলে ঘরের দরজা বন্ধ। সকালে স্ত্রী তার স্বামীর হাতে একটা থলি দিয়ে বলল, খাবার জিনিসপত্র নিয়ে আসবেন, আর যদি না আনতে পারেন তাহলে আর বাড়ি আসবেন না। বেচারা স্বামী ভয় পেয়ে চিন্তা করতে লাগল আর মনে মনে বলল, এখন কি হবে, টাকা কই পাব? এ দুশ্চিন্তা করতে করতে সেই আগের মতোই আবারও জঙ্গলে গিয়ে ইবাদতে মশগুল হয়ে গেল এবং যখন অনেক বেশি রাত হলো তখন সে ওই থলিভর্তি বালি নিয়ে বাড়ি রওনা দিল আর ভাবল, রাতে এই ভারী থলি দেখে হয়তো আমার স্ত্রী খুশি হবে, সকাল পর্যন্ত ঝগড়া হবে না। সকালে যখন দেখবে বালি, তখন যা হবার হবে, রাত তো বাঁচা যাবে। বাড়ির কাছাকাছি আসার পর লোকটির ভয় আরও বেড়ে যেতে লাগলো, না জানি কি হয়, এখনই যদি থলে খুলে দেখে। বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী দৌড়ে এসে বলল, আপনার মালিক আসলেই অনেক ভালো লোক, কিন্তু বাড়িতে এসে 3 বেলার জন্য 75 দিরহাম দিয়ে গেছে আর বলেছেন এই কাজেই এরকম সততার সাথে করতে। এই কথা শুনে লোকটির মাথায় আসলো, আমি তো আল্লাহর ইবাদত ছাড়া কিছুই করি নাই। হে আল্লাহ, তুমি আমার জন্য এতটা করলে, তোমার দরবারে জানাই হাজার কোটি শুকরিয়া। লোকটি তখন তার স্ত্রীকে বলল, শোনো, তাহলে পুরো কাহিনী, আমি কাজ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু কোথাও কাজ পাইনি, তাই নিরাশ হয়ে এক জঙ্গলের ভেতরে গিয়ে আল্লাহর ইবাদত করেছি, আর রাত হলে আমি বাড়ি চলে এসেছি। আজকেও আমি এ কাজই করেছি, আর তোমার ভয়ে থলেতে বালি ভর্তি করে নিয়ে এসেছি। যাও, এ বালিগুলো বাহিরে ফেলে দিয়ে আসো, আর এখন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো। তখন স্ত্রী শুনে অনেক আশ্চর্য হয়ে গেল এবং সেও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করল। তখন ওই লোকটি বলল, হে আল্লাহ, আজ থেকে আমার কাছে তোমার ইবাদত করা ছাড়া কোনো কাজে মূল্যবান নয়। তাই দিন শেষে নিঃসন্দেহে বলা যায় আল্লাহর ইবাদত এতই শক্তিশালী যা আপনার সব ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবে। তবে একটি প্রশ্ন থেকেই যায়, তাহলে ওই লোকটির বাড়িতে 75 দিরহাম দিয়ে এসেছিল, পরে জানতে পারা যায় দরিদ্র মানুষটির যখন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করছিল তখন ঠিক সেই সময় অন্য একটি বুজুর্গ ব্যক্তি ও আল্লাহর ইবাদত করছিল। তখন সেই বুজুর্গ ব্যক্তিটিও তার সমস্যা জানতে পেরে
দরিদ্র ব্যক্তির বাড়ি গিয়ে কিছু দিরহাম সাহায্য করে এসেছিল। তাই পরিশেষে নিঃসন্দেহে বলা যায়, আল্লাহর ইবাদত এত শক্তিশালী যে আপনার সব ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো এমন একজন ভিক্ষুকের কথা, যে ভিক্ষুক একসময় বাদশা হয়ে যায়। কিভাবে সেই ভিক্ষুক এক রাজ্যের বাদশা হলো তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক শহরে একজন ভিক্ষুক বাস করত এবং ওই শহরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ বাস করত। একদিন ওই ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যায় ভিক্ষা করার জন্য এবং সে ভিক্ষা করতে করতে বলতে থাকে, আল্লাহর নামে আমাকে কিছু দান করুন, আপনি একসময় একজন বড় বাদশা হবেন। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ভিক্ষুকের উদ্দেশ্যে বলতে থাকে, তুমি কি একজন বড় বাদশা হতে চাও, যার কারণে তুমি আমাকে বাদশা হওয়ার কথা বললে এবং বাদশা হওয়ার জন্য দোয়া করলে? তখন সে ভিক্ষুক জবাব দেয় যে, আমি কি করে বাদশা হব, আমার কাছে বাদশা হওয়ার মতো অর্থ বা যোগ্যতা নেই। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে থাকে, তুমি একদিন অনেক বড় বাদশা হবে, আমার কথা মিলিয়ে নাও। এখন তোমার কাছে কত টাকা আছে? তখন সে বলতে থাকে, আমার কাছে মাত্র 2 দিনার আছে। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে থাকে যে, ঠিক আছে, যাও 2 দিনার নিয়ে কিছু রুটি কিনে আনো এবং ওই যে দূরে কিছু বাচ্চা দেখতে পাচ্ছ, তাদেরকে গিয়ে সেই রুটিগুলো দাও। ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গের কথা মতো কিছু রুটি কিনে আনে এবং সেই অভুক্ত বাচ্চাদের রুটিগুলো খেতে দেয়। বাচ্চারা রুটি খেয়ে বেশ খুশি হয়। এরপর সে পুনরায় আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ফিরে আসে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ তাকে বলতে থাকে, তুমি আমার সাথে আজ থেকে 20 দিন পর দেখা করবে। এরপর 20 দিন কেটে যায়। ওই ভিক্ষুক ব্যক্তিটি আল্লাহওয়ালা বুজুর্গের সাথে দেখা করার জন্য ওই শহরে আবার আসে এবং তার বাড়ি খুঁজতে থাকে। অবশেষে আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ি সে খুঁজে পায়। এরপর সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির সাথে দেখা করে এবং বলে যে, আপনি বলেছেন আপনার সাথে 20 দিন পর দেখা করতে, তাই আমি আপনার সাথে দেখা করতে এসেছি এবং আপনার কাছে একটি বিষয়ে পরামর্শ গ্রহণ করতে এসেছি। সে বলতে থাকে যে, আমি যখন এখান থেকে ফিরে যাই তখন জঙ্গলের মধ্যে একটি ব্যাগ খুঁজে পাই, যে ব্যাগের মধ্যে অনেক অর্থ ছিল, যেটি আমি আমার কাছে রেখে দিয়েছি। এখন এই ব্যাগটি আমি কি করব? তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে থাকে, তুমি এই ব্যাগটি যেখানে পেয়েছ সেখানে গিয়ে রেখে দাও, নিশ্চয়ই এই ব্যাগের মালিক এটি খুঁজতে আসবে। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কথা মতো ওই ভিক্ষুক ব্যক্তিকে সে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে ব্যাগের আসল মালিকের অপেক্ষা করতে থাকে। এভাবে 2 থেকে 3 দিন কেটে যায়, কিন্তু ব্যাগের মালিক কিছুতে আসে না। এরপর 3য় দিন দেখা যায় যে এক বাচ্চার কিছু উজির সে জঙ্গলে ঘোরাঘুরি করছে একটি ব্যাগের সন্ধানে। তখন ওই ভিক্ষুক ব্যক্তিটি তাদের কাছে যায় এবং গিয়ে বলে যে, আপনারা কি এই ব্যাগ খুঁজছেন? আসলে আমি এই ব্যাগটি খুঁজে পেয়েছি এবং এর আসল মালিকের জন্য অপেক্ষা করছিলাম। যদি আপনারা এই ব্যাগের আসল মালিক হন তাহলে এই ব্যাগটি গ্রহণ করুন। তখন ওই উজির ভিক্ষুকের এমন সততা দেখে বেশ খুশি হয়। তাদের মধ্য থেকে একজন বড় প্রধান উজির ওই ভিক্ষুককে বলে যে, তোমার সততা দেখে আমি খুশি হয়েছি, তুমি কি আমাদের বাদশার দরবারে কাজ করতে চাও? তখন ভিক্ষুক বলল যে, বেশ, তাহলে আমি আপনাদের সাথে আপনাদের বাদশার দরবারে যেতে চাই এবং কাজ করতে চাই এবং আমি কাজ করতে চাই। এরপর সে উজিরের সাথে বাদশার দরবারে যায় এবং এক উজির বাদশাকে এই ভিক্ষুকের সততা সম্পর্কে সকল কিছু খুলে বলে। বাদশা খুশি হয়ে এসে ভিক্ষুককে তার উজিরের পদ দেয়। একদিন বাদশা তার দরবারে বসেছিল, তার আশেপাশে তার উজিরাও ছিল। তখন একজন প্রজা এসে সে বাদশাকে প্রশ্ন করে যে, হুজুর, আমার একটি প্রশ্ন আছে, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন আশা করি। তখন সেই প্রজা বলতে থাকে যে, কোন জিনিসটি খেয়ে ফেললে জীবনে লাভবান হওয়া যায়? প্রজার এমন অদ্ভুত প্রশ্ন শুনে বাদশা থমকে যায়। সে কিছুই বলতে পারে না এবং সেখানে উপস্থিত যারা ছিলেন তারা কেউই এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না। তখন সেই ভিক্ষুক ওই প্রজাকে বলতে থাকে যে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কোনো ব্যক্তি যদি তার রাগকে খেয়ে ফেলে তাহলে সে জীবনে লাভবান হতে পারবে। প্রজা তার উত্তর পেয়ে যায় এবং সেখান থেকে প্রজা চলে যায়। বাদশা ভিক্ষুকের এমন বুদ্ধি দেখে বেশ খুশি হয় এবং বলতে থাকে, আজকে থেকে আমি আমার রাজ্যের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি আমার রাজ্যের গরিব দুঃখীদের দেখভাল করবে। এবং ভিক্ষুক বাদশার কথা মতো তেমনটাই করে। সে সেই রাজ্যের সকল গরিব দুঃখীদের দেখাশোনা করে।
এভাবে দিন চলতে থাকে। একটা সময় ওই রাজ্যের বাদশাহ খুব অসুস্থ হয়ে যায় এবং তার কোনো সন্তানও ছিল না যে তার রাজ্যের দায়ভার গ্রহণ করবে। এরপর সেই বাদশাহ সিদ্ধান্ত নিল যে তার উজিরদের মধ্য থেকে সে কাউকে বাদশাহ হিসেবে নির্বাচিত করে যাবে। এরপর সে একদিন তার সভায় যায় এবং সকলের উদ্দেশ্যে বলতে থাকে, আমি হয়তো বেশি দিন আর বাঁচব না, কিন্তু এ রাজ্যের দায়িত্ব তোমাদের মধ্য থেকে একজনকে নিতে হবে। তাই আমি একটি প্রশ্ন করব, যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে আমার মৃত্যুর পরে এই রাজ্যের বাদশাহ হবে। তখন বাদশাহ বলতে থাকে, আমার প্রশ্নটি হলো, মানুষের শরীরের কোন অঙ্গটি দ্বারা সবথেকে বেশি গুনাহ হয়? তখন কেউ কেউ বলে হাত, কেউ কেউ বলে পা, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারে না। তখন ওই ভিক্ষুক বলতে থাকে, হুজুর, আমি বলতে পারবো, মানুষের শরীরের মধ্যে একমাত্র মানুষের জীব দ্বারা মানুষের অধিক গুনাহ হয়। বাদশা তার সঠিক উত্তর পেয়ে যায় এবং সে বলে রাখে যে আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পর যেন এই ভিক্ষুককে এই রাজ্যের বাদশা বানানো হয়। এরপর ঠিক তেমনটাই হলো। বাদশার মৃত্যুর পরে ওই ভিক্ষুকই বাদশা হলো এবং সে খুব সততার সাথে রাজ্যটি পরিচালনা করল। এরপর ওই ভিক্ষুকের আল্লাহওয়ালা বুজুর্গের কথা মনে পড়ে গেল এবং সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে খুঁজে বের করল এবং বলল যে আপনার জন্যই আমি আজকে বাদশা হয়েছি। একদিন আপনি বলেছেন আমি বাদশা হব, এবার আপনি আমার প্রাসাদে দয়া করে থেকে যান। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে থাকে, তুমি আসলে খুব নেক এবং সৎবান লোক ছিলে, যার কারণে তুমি আজকে বাদশা হয়েছ। আর সেদিন তুমি তোমার টাকা দিয়ে ওই বাচ্চাদের যে রুটি খাইয়েছিলে এবং তারা যে দোয়া করেছিল, তার জন্য তুমি আজকে বাদশা হয়েছ। এবার আমি চললাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যার সম্পর্কে বলতে যাচ্ছি তার সহায় সম্বল বলতে শুধুমাত্র একটি গরু ছিল। দারিদ্রতা এতটাই ঘিরে ধরেছিল যে অসহায় হয়ে শেষমেশ তাকে তার গরুটি বেচে দিতেই হলো। গরুর দাম উঠেছিল ৩,৫০০ দিরহাম। টাকাগুলো গোপনে লুকিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। চলতে চলতে ভাবতে লাগলেন, দারিদ্রতা আমাদের গলার হার হয়ে গেছে, টাকা উপার্জনের কোনো পথই দেখতে পায় না। এমন করুণ অবস্থায় পড়ে গরুও বেচে দিয়েছি। এই ঘটনা যখন সহধর্মিণী জানবে তখন সে কি ভাববে? আমি তার প্রশ্নের কি জবাব দেব? এসব ভাবতে ভাবতে আবু হাসান বাসায় পৌঁছে গেলেন এবং দরজায় কড়া নাড়ার সাথে সাথে সহধর্মিণী দরজা খুলে দিলেন। স্বামীর মাথা নিচু এবং চেহারা মলিন দেখে স্ত্রী বলতে লাগল, আপনি খালি হাতে কেন? আপনি কি গরু বেচে দিয়েছেন? গরু একমাত্র আমাদের শেষ সম্বল ছিল, সেটাও তুমি বেচে দিলে? আবু হাসান আশ্বাস দিয়ে বললেন, তুমি ঘাবড়িও না, আল্লাহ ঠিকই আমাদের আয়ের পথ দেখাবেন। আল্লাহ সব মুশকিল আহসান করে দিবেন। দেখতে দেখতে দিন শেষে রাত চলে আসলো। শীতের দিন থাকায় আবু হাসান আর তার সহধর্মিণী সামান্য কিছু খেয়ে গুটি সুটি হয়ে তার ঘরে বসেছিল এবং গরু বেচে দেওয়ার পর এখন তারা অন্য উপার্জনের পথ বের করার চিন্তা করেছিলেন। এমন সময় কেউ একজন দরজায় কড়া নাড়ল। আবু হাসান খুলে দেখল একজন লোক শীতে থরথর করে কাঁপছে। লোকটি বলল, আমি অপরিচিত মানুষ, ঠান্ডার তীব্রতায় কষ্ট পেয়ে তোমার বাসায় আশ্রয় নিতে এসেছি। আমি হামাম যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম, আর এইখানে আমি কাউকে চিনি না। তীব্র ঠান্ডায় অতিষ্ঠ হয়ে এইখানে এসেছি। লোকটির এসব কথা শুনে আবু হাসান বলল, আপনার জন্য আমি কি করতে পারি? আমরা নিজেরাই অনেক কষ্টে দিন যাপন করছি। অপরিচিত মানুষটি বলে, শুধু আজ রাতের ঠান্ডা থেকে বাঁচার জন্য আশ্রয়টুকু আমার দিন। জবাবে আবু হাসান বলে, আমার ছোট ঘরে আমি, আমার স্ত্রী, আমার ছোট বাচ্চা থাকে, আপনার উপকার আমরা করতে পারবো না। মুসাফির বলে, আমি ঘরের এক কোণায় শুয়ে থাকব, আপনি একটি পর্দা লাগিয়ে দিন, বিনিময়ে আল্লাহ তোমার ভালো করবে। উম্মে হাসান মুসাফিরের কথাগুলো শুনে আবু হাসানকে বলে, আমরা এই মুসাফিরের উপকার করলে আল্লাহ আমাদের মুসিবত দূর করে দিবেন। মুসাফিরকে ঘরে আশ্রয় দিলেন। কিছু সময়ের পর আবু হাসান এবং তার স্ত্রী ঘুমে বিভোর হয়ে গেলেন, কারণ তারা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। এ সময় মুসাফির উঠে দাঁড়ালো এবং আবু হাসানের একমাত্র শিশু বাচ্চাকে তুলে বাহিরে রেখে আসলো আর গুটিসুটি খেয়ে বিছানায় শুয়ে পড়ল। বাহিরের প্রচণ্ড ঠান্ডায় বাচ্চাটির শীত লাগায় কান্না শুরু করল। কান্না শুনে আবু হাসান ও তার স্ত্রী দৌড়ে বাহিরে আসলেন এবং মা বাচ্চাকে ঠান্ডায় কান্না করতে দেখে, কেন এসেছ তুমি এখানে? এমন সময় সজোরে আওয়াজ হলো। আবু হাসান দেখলে তার ঘরের ছাদ ভেঙে পড়েছে, আশেপাশের মানুষ জড়ো হলো। আবু হাসান বলতে লাগলো,
আমার ঘরে একজন মেহমান ছিল, তাকে বাঁচাতে হবে। তাই কিছু লোক আর আবু হাসান মিলে ঘরের ভাঙ্গা সবকিছু সরাতে লাগলো এবং লোকটিকে খুঁজতে লাগলো। তারা দেখতে পেল লোকটি মরে পড়ে আছে, আর তার হাতে আবু হাসানের সেই গরু বিক্রির 3000 দিরহামের থলেটা ছিল। আসলে মুসাফির একজন চোর ছিল। চোরটি গরু বিক্রির টাকাগুলো ওই থলিতে রাখার সময় আবু হাসানকে দেখে ফেলেছিল। চোর মনে মনে ভেবে রেখেছিল কোনো না কোনোভাবে চুরি করেই ছাড়বে, এবং যার জন্য সে আবু হাসানের বাসায় মেহমান সেজে গিয়েছিল। আর চোরটি বাচ্চাকে বাহিরে রেখে আসে যাতে বাচ্চাটির কান্না করে, আর আবু হাসান ও তার স্ত্রী বাচ্চাকে দেখতে বাহিরে যাবে, আর এই সুযোগে চোর টাকা ধরে হাতিয়ে নিবে। চোর শুধুমাত্র তার লাভের কথাই ভেবেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার জান কবজ করে চোরের পাপের শাস্তি দিয়ে দিলেন। পরিশেষে বলা যায়, হালাল উপার্জন কখনো বৃথা যায় না, আর পাপের শাস্তি আল্লাহ কোনো না কোনো সময় অবশ্যই দিবেন। সম্মানিত দর্শক, আজ আমি অনেক বড় এক বিষয়ে কথা বলবো, যার কাছ থেকে এই পৃথিবীর সকল মানুষের জন্ম ও উৎপত্তি। তিনি হলেন জন্মদাত্রী গর্ভধারিণী মমতাময়ী মা, ছেলের জন্য এক মায়ের অফুরন্ত ভালোবাসার এক সত্য কাহিনী। ছেলে ছিল নাফরমান, মাকে ভালোবাসত না। ছেলেকে লেখাপড়া করানোর জন্য মমতাময়ী মা বুকের ওপর পাথর চাপা দিয়ে হাজারো রকমের কষ্ট করেছেন। ছেলে এখন বড় হয়েছে, লেখাপড়া শেষ করে খুব ভালো চাকরি করেন। মায়ের অনুমতি না নিয়ে অনেক বড় ঘরের এক মেয়েকে বিয়ে করে, কিন্তু তারপরেও ছেলের সুখের জন্য মা ছেলের বিয়ে সুন্দরভাবে মেনে নিলেন। ছেলের শ্বশুরের অনেক টাকা পয়সা ছিল, আর তাই ছেলের বউ মাকে কোনো মূল্যই দিত না, এবং ছেলের বউ নামাজ রোজা কিছুই করত না, বরং সে দুনিয়ার লীলা খেলায় মগ্ন হয়েছিলেন। মায়ের প্রতি ছেলের যেসব কর্তব্য থাকে তার একটিও ছেলে পালন করত না। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, কিন্তু হঠাৎ করে রোজার দিন মায়ের শরীর অনেক খারাপ হয়ে গেল। সকালে উঠে মা ছেলেকে বলল, বাবা, আমাকে হাসপাতালে নিয়ে যাবি, আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। কিন্তু ছেলে বলল, না, আমার সময় নেই, তুমি একা চলে যাও। আর তাই মা অনেক কষ্ট করে এক হাকিমের কাছে গেল। হাকিম সাহেব মাকে দেখে বললেন, আপনি এ বয়সে কেন রোজা রাখছেন? আপনি তো অনেক বৃদ্ধা, আপনার রোজা রাখতে অনেক কষ্ট হবে। জবাবে মা বললেন, না, আমি এত বছর ধরে রোজা রেখে আসছি, আমি এবারও রোজা রাখব, যত কষ্টই হোক আমার। হাকিম সাহেব বললেন, আপনার রোজার সময় কোনো ভাজা পোড়া খাবেন না, আপনি সেহরির সময় ফল খেয়ে রোজা রাখবেন, আর আপনার ছেলেকে বলবেন ফল কিনে দিতে। কিছুক্ষণ পর বৃদ্ধ মা বাসায় আসলেন, কিন্তু ছেলে আর ছেলের বউ বাসায় ছিল না। তারা দুইজনে কোনো এক অনুষ্ঠানে গেছেন। মমতাময়ী মা অসুস্থ শরীরে না ঘুমিয়ে বরং ছেলের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করল। ছেলে আর বউ বাসায় আসলো, আর ছেলেকে দেখে মা বলল, বাবা, আমার জন্য কিছু ফুল কিনে এনে রেখো, ডাক্তার আমাকে ফল খেতে বলেছে। কিন্তু ছেলে বলল, কথাটা আপনি সকাল সকাল বলতে পারতেন না? দেখছেন না আমরা ক্লান্ত হয়ে বাসা ফিরেছি। এই বলেছিলেন নিজের ঘরে ঢুকে গেল। বুক ভরা কষ্ট ও দুঃখ নিয়ে বাসায় যা ছিল তা খেয়ে মা রোজা রাখলেন। পরের দিন সকালে ছেলেকে মা আবার বলল, বাবা, এখন একটু আমার জন্য ফল কিনে নিয়ে আসো। কিন্তু আজও ছেলে বলল, আমি পারবো না, আমার অনেক কাজ আছে, আমি এখন ব্যস্ত। আর এভাবেই মা অনেক কষ্ট সহ্য করে পুরো রোজার মাস শেষ করলেন। রোজা শেষে ছেলে তার মাকে বলল, মা, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে বিদেশে চলে যাব, আমার ওখানে অফিসের কিছু কাজ আছে। একথা শুনে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা করুণ দৃষ্টিতে তার ছেলের দিকে চেয়ে রইল। পাষাণ ছেলেটি বলল, আমি তো আপনাকে দিয়ে আসতে পারবো না, আমার এক কর্মচারী আপনাকে ওখানে দিয়ে আসবে। আর এই কথা বলে ছেলে তার বউকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাঝ রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আর এতে ছেলে আর ছেলে বউ প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিল। যে মাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইল, আজ সেই মা তাদের সেবা যত্ন করে বাকিটা জীবন পার করে দিলেন। মা কখনোই তার সন্তানকে ফেলে দিতে পারে না, বরং ছেলে মেয়েরাই মাকে ফেলে রেখে চলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর সেই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখার পাপ আল্লাহ তাআলা তাদের এভাবে শাস্তিস্বরূপ দিয়ে দিলেন। আসুন আমরা মা বাবাকে অবহেলা না করে তাদের সেবা যত্ন করি, কেননা মা বাবাকে আপনি ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এক মৃত ব্যক্তিকে জীবিত করে তোলে এবং সেই মৃত ব্যক্তি জীবিত হওয়ার পর গান গাইতে থাকে। কেন এমনটা ঘটেছিল তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তাশরিফ নিয়ে একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন যে দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তখন বড় পীর তাদের কাছে যায় এবং গিয়ে বলে, তোমরা কি বিষয় নিয়ে একে অপরের সাথে তর্কাতর্কি করছো? সে দুজন ব্যক্তির মধ্যে একজন ছিল মুসলিম এবং একজন ছিল খ্রিস্টান। মুসলমান ব্যক্তি এবং খ্রিস্টান ব্যক্তি দুজনেই দুজনের সাথে তুমুল ঝগড়া করছিল। তখন মুসলমান ব্যক্তিটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে বলে, হুজুর দেখুন, এই খ্রিস্টান লোকটি বলছে আমার নবীর নাকি কোনো মজেজাই নেই, আমার নবীর নাকি কোনো ক্ষমতাই নেই, আমার নবীর সম্মান নাকি ঈসা আলাইহিস সালামের থেকে অনেক কম। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই সে খ্রিস্টান লোকটিকে জিজ্ঞেস করে যে, তোমার কেন এমন মনে হলো যে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মজেজা নেই, কোনো ক্ষমতা নেই, কোনো সম্মান নেই? তখন সেই খ্রিস্টান লোকটি জবাব দেয় যে, আরে, আপনাদের পবিত্র কোরআনে বলা আছে যে আমাদের ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারত। এটা কতই না বড় মজেজা। এজন্যই আমাদের ঈসা নবীর ক্ষমতা সব থেকে বেশি, আপনাদের নবীর ক্ষমতা সব থেকে কম। তখন বড় পীর আব্দুল কাদের রেগে যায় এবং রেগে গিয়ে সে খ্রিস্টান ব্যক্তিকে বলে, এই তুমি কি জানো আমাদের নবী সম্পর্কে? আমার নবীর চোখ হলো তার মজেজা, আমার নবীর কথা বলা ধরন হলো তার মজেজা, আমার নবীর হাত হলো তার মজেজা। আমি হয়তো নবী নই, কিন্তু আমার প্রিয় নবী, আমার প্রাণের নবী একজন উম্মত এবং আল্লাহর একজন গোলাম। এখন আমি যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাই, তাহলে তুমি কি আমার নবীর ওপর ঈমান আনবে? আমার আল্লাহর উপর ঈমান আনবে? তুমি কি মুসলমান হবে? তখন সেই খ্রিস্টান লোকটি বলে, হ্যাঁ, যদি আপনি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারেন, তাহলে অবশ্যই আমি আল্লাহর উপর ঈমান আনব, আপনার নবীর ওপর ঈমান আনব, আমি মুসলমান হব। তখন বড় পীর সে মুসলমান ব্যক্তিটি এবং খ্রিস্টান ব্যক্তিটিকে বলল, বেশ, তাহলে চলো, সামনে একটি কবরস্থান আছে, সেখানে একজন ব্যক্তি কবরে শুয়ে আছে, যে দুনিয়ার জীবনে গান বাজনা করত। আমি যখন তাকে জীবিত করব, সে গান গাইতে গাইতে কবর থেকে উঠবে। এরপর বড় পীর সেই লোকটির কবরের কাছে গেল এবং গিয়ে বলল, উঠো, আল্লাহর নামে উঠো। তখন সেই কবর থেকে মৃত ব্যক্তিটি গান গাইতে গাইতে জীবিত অবস্থায় উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখার পর খ্রিস্টান লোকটি একেবারে অবাক হয়ে যায়। তখন বড় পীর তাকে বলে, কি এবার বিশ্বাস হলো তো? এবার তুমি মুসলমান হবে তো? তখন সেই খ্রিস্টান লোকটি বলল, হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করেছি, আপনার নবীকে বিশ্বাস করেছি, আপনার আল্লাহকে বিশ্বাস করেছি, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এরপর সে লোকটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবী রাসূলই সম্মানিত। তাদের প্রত্যেকেই আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়েছে। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা সম্পূর্ণ হয়েছে। আর আমার নবীর সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির বেদিন হয়ে যাওয়ার একটি বিস্ময়কর ঘটনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত। ইসলামের সকল জ্ঞানই তার মাঝে ছিল। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং তার অনেক মুর্শিদও ছিল, যারা তাকে অনুসরণ করত এবং তার প্রশংসা করত। একদিন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি একটি বস্তির পাশ দিয়ে যাচ্ছিল, যে বস্তিটি ছিল একটি নাসারাদের, অর্থাৎ সেখানে খ্রিস্টানরা বসবাস করত। সেই বস্তির পাশেই একটি ছোট্ট কুয়া ছিল, যেখানে নামাজ আদায়ের জন্য ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যায় অজু করার উদ্দেশ্যে। সেই কুয়োর পাশে দাঁড়িয়েছিল একজন খ্রিস্টান মেয়ে, যে দেখতে খুবই রূপবতী ছিল, এবং তার রূপ দেখে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েটির প্রেমে পড়ে যায়। মেয়েটি কুয়োর পাশ থেকে তার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিও মেয়েটির পেছন নেয় এবং পেছন করতে করতে অবশেষে তিনি মেয়েটির সন্ধান পায়। তিনি ওই মেয়েটির বাড়ির সামনে যায় এবং মেয়েটির বাবার সাথে
আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দেখা হয়ে যায়। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েদের পিতাকে বলে যে, আমি আপনার মেয়েকে খুবই পছন্দ করেছি, আমি তাকে বিয়ে করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে তার সাথে আমার বিবাহের আয়োজন করুন। তখন ওই ব্যক্তিটি বলে যে, আমি অবশ্যই আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব, তবে এর আগে আমার কিছু শর্ত আছে। আমার শর্তগুলো তোমাকে পূরণ করতে হবে। আমার শর্তটি হলো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে প্রতিদিন তোমাকে আমাদের বাড়িতে বেশ কিছু শূকর আছে সেগুলো দেখাশোনা করতে হবে এবং লালন পালন করতে হবে, এবং আমাদের দেখভাল তোমাকে বেশ ভালোভাবে করতে হবে। তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিব। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েদের জন্য এতটাই পাগল ছিল যে তিনি সব কাজ করতে রাজি হয়ে যায়। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ওই মেয়ের বাবার কথায় রাজি হয়ে যায় এবং তিনি কাজে লেগে পড়েন। বুজুর্গ ব্যক্তিটি অনেকদিন নিখোঁজ থাকার কারণে তার মুরিদের মধ্যে বেশ কিছু সন্দেহ সৃষ্টি হয়। এর মধ্যে একজন মুরিদ ছিল যে আল্লাহওয়ালা ওই বুজুর্গ ব্যক্তিটিকে খুবই ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করত। তার মনে প্রশ্ন জাগে যে, আমার মুর্শিদ কোথায় গেল? তার এমন নিরুদ্দেশ হওয়ার কারণ কি? তাকে আমাকে খুঁজে বের করতে হবে। এরপর সেই মুরিদ খোঁজ নিতে নিতে জানতে পারে যে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এক স্থানে শূকর চড়াচ্ছেন এবং তিনি এসব কিছু করছেন একটি মেয়ের জন্য। মুরিদ এমন কথা শুনে বেশ চমকে যায় এবং মনে মনে চিন্তা করতে থাকে, আমি যে মুর্শিদের জন্য এত পাগল ছিলাম, আমি বিভিন্ন বয়ানের আমার এই মুর্শিদের জন্য এত সুনাম করতাম, আজকে সে এভাবে পথভ্রষ্ট হয়ে গেল, কেনই বা এরকমটা ঘটল? এরপর সে খুঁজতে খুঁজতে তার মুর্শিদের দেখা পায়। তখন ওই মুরিদ তার মুর্শিদকে জিজ্ঞেস করে, আপনি এতদিন কোথায় ছিলেন? এ অবস্থা আপনার কি করে হলো? আপনার কি কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে? তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলে যে, না, আমি সম্পূর্ণ কোরআন ভুলে গিয়েছি, তবে আমার একটি আয়াত মুখস্থ আছে। তখন তার মুরিদ বলে যে, আপনার কোন আয়াতটি স্মরণে আছে? তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলে যে, আমার এই আয়াতটি স্মরণে আছে, সেটি হলো, আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। মুরিদ প্রশ্ন করে যে, আপনার এই অবস্থা কি করে হলো? তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলে যে, হয়তো আমার অহংকারের কারণে। কেননা একদিন আমি খ্রিস্টানদের বসতি দিয়ে যাচ্ছিলাম, আমি মনে মনে চিন্তা করলাম, এরা কেন আল্লাহর সাথে কাউকে শিরক করে? হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। কেননা আমি অহংকার করেছি আমার ঈমান নিয়ে, তাই হয়তো আল্লাহ তাআলা আমার স্মৃতি থেকে কোরআন তুলে নিয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কবর থেকে মৃত মানুষের কথা বলার একটি বিস্ময়কর ঘটনা। কিভাবে কবর থেকে মৃত মানুষরা কথা বলতো তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইহি ছিল লাহোরের একজন বিখ্যাত ওলি এবং বুজুর্গ। তিনি একটি গ্রামে বসবাস করতেন। তখন পর্যন্ত তার নাম ডাকা হয়নি। কথিত আছে, একবার তিনি বসে তার মুরিদদের কাছে ইসলাম নিয়ে আলোচনা করছিল, এবং তিনি যেখানে বসে ইসলামের আলোচনা করছিলেন তার পাশে একটি কুয়া ছিল। যাই হোক, এবার একজন কৃষক এসে তাকে বলে যে, আপনি দয়া করে আমার ছেলের জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে, তিনি যেন আমার ছেলেকে সুস্থ করে দেয়, কারণ আমার ছেলের পুরো শরীরে কিছু একটা অসুখ দেখা দিয়েছে, যার কারণে তার পুরো শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তখন হযরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইহি ওই কৃষকের উদ্দেশ্যে বলে যে, তুমি কিছুটা পানি নিয়ে তোমার ছেলেকে গোসল করাও এবং তাকে সেই পানিটা খাওয়াও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই পানি খাওয়ার মাধ্যমে তোমার ছেলেকে শেফা দান করবে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই কৃষক হযরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইহির কথা মতো কুয়া থেকে পানি নিয়ে তার ছেলেকে পান করায় এবং তার ছেলে একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং এই ঘটনাটি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন গ্রামবাসীরা সকলেই হযরত শাহ বুলুজ রহমতুল্লাহি আলাইহির প্রতি সম্মানের দৃষ্টি দেখাতে শুরু করে এবং তাকে আল্লাহর ওলি মানতে শুরু করে। ওই গ্রামে একজন দুষ্ট জাদুকর বসবাস করত। সে তার জাদুর বলে একটি জিনকে বশ করে রাখে এবং সেটিকে কবরস্থানের মাটির নিচে পুঁতে রাখে, এবং সে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে যে সে মৃত মানুষের সাথে কথা বলতে পারে এবং মৃত মানুষদেরকে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলিও সে দিতে পারে। আর এই কথাটি শোনার পর গ্রামবাসীরা বেশ চমকে যায়
এবং ওই জাদুকরের ভক্ত হয়ে যায় এবং তারা প্রত্যেকেই তাদের মৃত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার জন্য ওই জাদুকরের কাছে সাহায্য চায়। মূলত যখনই সে কোনো গ্রামবাসীকে তাদের মৃত্যু আত্মীয় স্বজনদের সাথে কথা বলাতে নিয়ে যেত, তখন তাদের কবর থেকে ওই জিনটি কথা বলতো। মৃত স্বজনরা কথা বলতো না, কেননা মৃত্যুর পর কেউই কখনো কথা বলতে পারে না। সে সকলকে বোকা বানাত। এরই মধ্যে সে শাবুলুজ রহমতুল্লাহি আলাইয়ের কথা জানতে পারে। সে জানতে পারে যে গ্রামবাসীরা তাকে প্রচণ্ড সম্মান করে এবং ভক্তি করে। তখন সে হজরত শাবুলুজ রহমতুল্লাহি আলাইয়ের সাথে দেখা করে এবং তাকে গিয়ে বলে যে, তুমি কত বড় জাদুকর হয়েছ যে গ্রামবাসীরা তোমাকে এতটা ভক্তি করে। তখন হজরত শাবুলুজ রহমতুল্লাহি আলাই তার মুরিদদের উদ্দেশ্যে বলতে থাকে, এ নিশ্চয়ই কোনো এক কুকুর হবে, তোমরা তাকে 10 টাকা দান করে দাও। সে যখন টাকার কথা শুনতে পারে তখন তার লোক আরও বেড়ে যায়। তখন সে বলে যে আমাকে আরও টাকা দিতে হবে। তখন হজরত শাবুলুজ রহমতুল্লাহি আলাই তাকে বেশ কিছু টাকা দেয় এবং দিয়ে বলে যে, আচ্ছা, তুমি বড় জাদুকর হলে তোমার জাদুর কয়েকটি নমুনা আমাকে বলো। তখন ওই জাদুকর বলে যে, আমি মৃত ব্যক্তির সাথে কথা বলতে পারি। তখন হজরত শাবুলুজ রহমতুল্লাহি আলাই ওই জাদুকরের উদ্দেশ্যে বলে যে, বেশ, তুমি যদি কবরস্থানে গিয়ে মৃত মানুষদের সাথে আমাকে কথা বলাতে পারো তাহলে আমি তোমার মুরিদ হয়ে যাব, আর তুমি যদি সেটা না পারো তাহলে তোমাকে তওবা করে ফিরে আসতে হবে এবং আমার মুরিদ হতে হবে। এরপর তারা দুজনে একটি কবরস্থানে যায়, যে কবরস্থানের মাটির নিচে ওই জিনটিকে পোতা অবস্থায় ছিল। হজরত শাবুলুজ রহমতুল্লাহি আলাই সেখানে গিয়ে তার পা দিয়ে মাটিতে জোরে চাপ দেয়, যার ফলে কবর থেকে ওই জিনটি বন্দি দশা অবস্থা থেকে মুক্ত হয়ে উপরে উঠে আসে এবং সে সকল ঘটনা রহমতুল্লাহি আলাইকে খুলে বলে। সে বলে যে, হুজুর, এই জাদুকর আমাকে মাটির নিচে বন্দি করে রেখেছে এবং যখনই কোনো মৃতদের আত্মীয় স্বজন আসত আমি তাদের সাথে কথা বলতাম। তখন হজরত রহমতুল্লাহি আলাই ওই জিনটিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দেয় এবং সেই জিনটি সেখান থেকে চলে যায়। আর এমন কিছু দেখার পর ওই জাদুকর নিজের ভুল বুঝতে পারে এবং সাথে সাথে হজরত শাবুলুজ রহমতুল্লাহি আলাইয়ের কাছে ক্ষমা চায়। সে বলে, আমাকে ক্ষমা করে দিন, আজ থেকে আমি আপনার মুরিদ হয়ে গেলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক মুনাফিক স্বামীর কথা, যে তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল। কিভাবে ঘটনাটি ঘটেছিল তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এক গ্রামে এক মুনাফিক যুবক বসবাস করত। তার অনেক ধন সম্পত্তি ছিল। আল্লাহ তাআলা তাকে সকল নেয়ামত দান করেছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সে কিছুতেই কোনো দান খয়রাত করত না। তবে ওই গ্রামে সকলেই বেশ ভালো ছিল, তাই সকলেই তাকে অনেক শ্রদ্ধা করত এবং তাকে খাবার খেতে দিত। মুনাফিক যুবককে মনে মনে চিন্তা করত, আর আমি তো কাউকে দান খয়রাত করি না, কিন্তু দেখো আমার গ্রামের সকলেই আমাকে আপ্যায়ন করে খাওয়ায়, কত না সম্মান তারা আমাকে করে। সে মনে মনে এ বিষয়টি নিয়ে অহংকার করত। কিন্তু ওই যুবকের স্ত্রী খুবই ভালো ছিল। সে সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করত এবং মানুষের সাথে ভালো আচরণ করত এবং সে সবসময় দান খয়রাত করত। কোনো অভুক্ত ব্যক্তি যদি তার ঘরে খাবারের জন্য আসত, সে কখনো তাকে খালি মুখে ফিরিয়ে যেতে দিত না। কিন্তু যুবকটি তার স্ত্রীর এই দান একেবারেই পছন্দ করত না। সে মনে করত যে আমার সম্পদ থেকে কেন অন্য কেউ ভক্ষণ করবে। যাই হোক, একদিন যুবকের স্ত্রী ঘরে বসে ইবাদত করছিল। তখন বাহিরে থেকে একজন ভিক্ষুক এসে বলে, মা, আমাকে কিছু খেতে দাও, আমি অনেকদিন ধরে অভুক্ত। তখন তার স্ত্রী মনে অনেক মায়া হলো। সে ঘর থেকে 2টো রুটি নিয়ে এসে ভিক্ষুককে খেতে দেয়, আর এই দৃশ্যটি দেখে ফেলে তার স্বামী। তখন স্বামী এসে তার স্ত্রীকে অনেক বকাবকি করে এবং বলে যে, আমার সম্পদ থেকে তুমি কেন অন্যকে দান করছো? তুমি কি জানো এই সম্পদ আমি কত কষ্ট করে গড়েছি? দ্বিতীয়বার যদি তুমি কোনো ভিক্ষুককে আমার ঘর থেকে দান করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আমি আমার কসম দিলাম। এই ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পর আরেকটি অভুক্ত ভিক্ষুক এসে ওই মেয়েটির বাড়ির সামনে এসে বলে যে, বাড়িতে কেউ আছো? আমাকে দয়া করে কিছু খাবার দান করো, আমি অনেক দিন হয়েছে না খেয়ে আছি। তখন সে মেয়েটি ঘর থেকে 3টি রুটি নিয়ে সেই ভিক্ষুককে খেতে দেয় এবং মনে মনে চিন্তা করতে থাকে, আমার স্বামী তো আমাকে কসম দিয়েছে যেন কোনো ভিক্ষুক আসলে তাদেরকে দান কিংবা খাবার না দেই।
তবে যাই হোক, যেহেতু আমি একজন অভুক্ত মানুষকে খাবার দিচ্ছি, সুতরাং আল্লাহ তাআলা এই খাবারের বিনিময়ে আমার স্বামীকে রক্ষা করবেন। যুবকের স্ত্রী যখন ওই ভিক্ষুককে 3টি রুটি দিতে যায়, তখন চুপি চুপি লুকিয়ে যুবকটি এই দৃশ্য দেখে ফেলে এবং ঘরে এসে তার স্ত্রীকে প্রচুর মারধর করে এবং বলে যে, আমি তো তোমাকে আমার কসম দিয়ে বলেছিলাম যে তুমি কখনোই কোনো ভিক্ষুককে খাবার দান করবে না। তুমি কসম রক্ষা করতে পারোনি। এখন আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিবে। তখন যুবকটির স্ত্রী বলে যে, আপনি শুনুন, দান খয়রাত করলে আল্লাহ তাআলা তার উসিলায় মানুষের বালা মুসিবত দূর করে। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনার কিছুই হবে না। কিন্তু যুবকটি কিছুই শুনতে চায় না। সে তার স্ত্রীকে বলে, তোমাকে এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। এরপর সে বাহিরে একটি চুলা তৈরি করে। চুলার মধ্যে সে আগুন জ্বালিয়ে দেয় এবং তার স্ত্রীকে বলে যে আল্লাহর নামে তুমি দান করেছ, সে আল্লাহর নামে আমার সন্তুষ্টির জন্য তুমি এই চুলার ভেতরে প্রবেশ করো। মহিলাটি অনেক নেককার ছিল, তাই সে তার স্বামীর সন্তুষ্টির জন্য আল্লাহর নাম নিয়ে সে চুলার মধ্যে প্রবেশ করে এবং সাথে সাথে ওই জালিম স্বামী চুলার মুখের মধ্যে একটি ঢাকনা দিয়ে দেয় এবং সে ঘরে চলে আসে। সে মনে মনে চিন্তা করতে থাকে, আমি একেবারে ঠিক কাজ করেছি। যে স্ত্রী তার স্বামীর আদেশ পালন করে না, তার এমনই শাস্তি হওয়া উচিত। এভাবে 3 দিন চলে যায়। তখন তার স্বামী বলে যে, নিশ্চয়ই আমার স্ত্রীর শরীরের সকল মাংস পুড়ে হাড়গুলো রয়ে গেছে। এরপর সে চুলাটির কাছে যায় এবং ঢাকনা খুলে দেখে যে তার স্ত্রীর এক চুল পরিমাণ কিছু হয়নি। তার স্ত্রী একেবারে ভালো অবস্থায় আছে। তার স্ত্রী চুলা থেকে উঠে আসে এবং স্বামীকে বলে যে, আমার আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, তিনি সর্বশক্তিমান। ওই যুবকটি এমন দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সে কোনো একটা কারণে নিজেই চুলার মধ্যে পড়ে যায় এবং চুলার ঢাকনাও সাথে সাথে লেগে যায় এবং অলৌকিকভাবে সেই যুবকটি আগুনে পড়ে মৃত্যুবরণ করে। প্রিয় বন্ধুরা, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করেন। আমরা যদি বালা মুসিবত থেকে রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের বেশি বেশি দান খয়রাত করা উচিত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।